আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ফ্রকটির কাটিং এবং সেলাইয়ের ভিডিও। তো এই বেবি ফ্রকটি বানানোর পর আপনারা হাতের কাজ করে নিতে পারবেন। তবে আপনারা চাইলে সেম পদ্ধতিতে প্রিন্টের কাপড় দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি হ্যান্ড পেইন্টিং করব। তো এই হ্যান্ড পেইন্টিংয়ের ভিডিও আমি আমার নতুন চ্যানেল রাবিনাস হ্যান্ডিওয়ার্কে শেয়ার করব। তো হ্যান্ড পেইন্টিংটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যারা একদমই নতুন তারাও কিন্তু একবার দেখলেই পারবেন। তো বেবি ফ্রকটি বানানোর জন্য আমি টোটাল 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে প্রথমে আমি 2 ফোল্ডে ভাঁজ করেছি। এবার আমি আরও একটা ফোল্ড করে ভাঁজ করলাম। তো কাপড়টাকে 4 ফোল্ড করে ভাঁজ করার পর আমাদের চওড়াটা দেখতে হবে। তো বডি যতটুকু হবে তার 4 ভাগ এবং 1 ইঞ্চি যাতে বেশি থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো লম্বার দিকে আমি 8 ইঞ্চি করে নিব, কারণ উপরের পাটটা আমাদের 8 ইঞ্চি হবে। তো 8 ইঞ্চি করে দাগ দেওয়ার পর আমরা এই কাপড়টাকে কেটে নিব। তো এটা হচ্ছে আমাদের বডি পার্টের জন্য। তো আমি এখন বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে কাটিং করব। তো আমাদের বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ এবং 1 ইঞ্চি এক্সট্রা থাকা লাগবে। এই ফ্রকটি আমি 24 বডির জন্য বানাবো। তো 24-এ 4 ভাগের 1 ভাগ 6 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 7 ইঞ্চি করে আমরা কাপড়টাকে ভাঁজ করলাম। এবার আমাদের গলা চওড়া রাখতে হবে। তো গলা চওড়া আমরা 2.5 ইঞ্চি রাখবো এবং পুটের জন্য আমি এখানে 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এবার গলার লম্বাটা নেব। তো গলার লম্বা আমি 3 ইঞ্চি রাখবো এবং সামনের গলার জন্য 4 ইঞ্চি রাখবো। তো এদিক থেকেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এখানে বক্স করে নিচ্ছি। আপনাদের বেবি যদি ছোট হয়ে থাকে তাহলে আপনারা গলা চওড়া 2 ইঞ্চি রাখবেন এবং পুটটাও 2 ইঞ্চি রাখবেন। তো আমি সামনের এবং পিছনের দুইটা গলাই কিন্তু গোল গলা করব, এই জন্য একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার বগলের লম্বা নেব। তো 1/2 ইঞ্চি উপরের দিকে একটু ডাউন করে আমরা এখানে 4.5 ইঞ্চিতে আমি বগলের জন্য দাগ দিয়ে নিলাম। এবার আমরা বডির মাপটা নেব। তো বডি 24, তো 24-এ 4 ভাগের 1 ভাগ 6 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার উপর দিক থেকে আমরা এই যে একটু কোনাটা রাউন্ড শেপ দিয়ে নিব। এখন নিচের সাইডে আমরা 1/2 ইঞ্চি কম রাখবো। উপরে যেহেতু 6 এবং 7-এ দাগ দিয়েছি এজন্য এখানে 5.5 এবং 6 ইঞ্চিতে দাগ দিলাম। এবার ভিতরের দাগের সাথে ভিতরের দাগ এবং বাইরের দাগের সাথে বাইরের দাগটা মিলিয়ে দিয়েছি। এবার নিচের দিক থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিব এবং এই দাগটা ভিতরের দিকে একটু কোনা করে এই যে দাগের সাথে মিলিয়ে দিলাম এবং উপরের দাগটা একটু এভাবে করে বাঁকা করে আমরা মিলিয়ে দিচ্ছি যাতে আমাদের জামার শেপটা ভালো আসে। এবার আমরা বাইরের দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো আমরা গলা কাটিং করার সময় অবশ্যই পিছনের গলাটা কাটিং করব, সামনের গলাটা পরে কাটিং করব। তো এবার আমরা পিছনের পাটটা সরিয়ে রাখলাম। এবার সামনের যে গলাটা আছে সেটা কাটিং করে নিব। তো এবার আমরা নিচের পাটটা কাটিং করব। তো উপরের পাটটা আমরা 8 ইঞ্চি কেটেছিলাম, এই জন্য 8 ইঞ্চি বাদ দিয়ে আমাদের নিচের লম্বার মাপটা নিতে হবে। তো আমরা লম্বা এখানে 21 ইঞ্চি রাখবো এবং 1 ইঞ্চি বেশি নিয়ে এখানে 22 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এই দাগ থেকে আবারও 22 ইঞ্চিতে আরও একটা দাগ দেবো, অর্থাৎ কাপড়টাকে আমরা ডিভাইড করে নেব। একইভাবে এই সাইড থেকেও দেখুন 8 ইঞ্চি বাদ দিয়ে 22-এ দাগ দিলাম। এবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমরা একটা স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো এবং কাপড়টাকে ডিভাইড করে দেবো। আমরা সামনের পাট এবং পিছনের পাটের জন্য 2টা কাপড় আলাদা করে নিলাম। এখানে একটা কাপড় আমাদের সামনের পাটের নিচের অংশে এবং একটা কাপড় পিছনের পাটের নিচের অংশে বসবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই কাপড়টাকে আমাদের কুচি কুচি করে এই কাপড়ের নিচের অংশে বসাতে হবে। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পিছনের পাট। পিছনের পাটের একদম মাঝ পয়েন্টে আমাদের এভাবে করে দাগ দিতে হবে এবং আমাদের এটা এখানে কাট বসিয়ে নিতে হবে। তো এটা 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি করবেন। এটা আমি হোক ঘর তৈরি করব। তো এই যে দেখুন, এরকম করে একটা কাপড় আমি নিয়ে নিয়েছি, যতটুকু আমি ফাড়া রাখবো ততটুকু করে। এবার টুকরো কাপড়টাকে আমরা নিচের অংশে রাখলাম এবং জামার কাপড়টাকে উপরের অংশে। এবার আমরা যেভাবে কাটিং করেছি সেভাবে সেলাই করব। তো একদম সাইড সাইড দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। মাঝ বরাবর আপনারা 2 সুতো পরিমাণ গ্যাপ রাখবেন। এবার এই গ্যাপে আমাদের কাট বসিয়ে নিতে হবে। কোনার দিকে আপনারা ছোট করে 2টা কাট বসিয়ে নেবেন, তাহলে এটা উল্টাতে সুবিধা হবে। এবার এই যে ছোট কাপড়টা উল্টিয়ে আমরা এই পিছনের সাইডে নিয়ে আসলাম। এবার একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার পট্টির কাপড়টাকে আমরা এই যেভাবে করে ভিতরের দিকে উল্টিয়ে নিব। এবার এটার উপর দিয়েও একটা সেলাই দিয়ে নেব। আপনাদের কাছে যদি হাতে সময় থাকে তো অবশ্যই চেষ্টা করবেন তুরপাই করে নেওয়া, তাহলে দেখবেন যে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তবে যদি হাতে কম সময় থাকে তাহলে সেলাই করে নিলেও কোনো প্রবলেম নাই। তো আমাদের হুক ঘর তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে সোজা অংশ। সোজা অংশের উপর আমাদের সামনের পাটটা রাখতে হবে। এবার 2টা ঘাড়ের কাপড় আমাদের মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো 2 দিকের ঘাড়ের কাপড়টা মিলানো হয়ে গেলে আমাদের গলাতে পট্টি লাগাতে হবে।
তো আমি এখানে পাইপিং করে নেব। এই জন্য আমাদের সাইড থেকে যে কাপড়টা বেঁচে ছিল সেটা থেকে আমি পাইপিংয়ের কাপড় কেটে নিচ্ছি। তো আমি এখানে 1.5 ইঞ্চি করে এই যে পাইপিংয়ের কাপড়টা কেটে নিচ্ছি। আপনাদের যতটুকু পাইপিং লাগবে আপনারা সেমভাবে কিন্তু কেটে নেবেন। তো অবশ্যই বাঁকা করে কাপড়টাকে কাটিং করবেন। এবার দুইটা পাইপিংয়ের কাপড় এভাবে করে বাঁকা করে ধরে মিলাতে হবে এবং এটার উপর দিয়ে সেলাই করে নিতে হবে। এই পাইপিংয়ের কাপড়টা যেহেতু আমরা বাঁকা করে কেটেছি তাই অবশ্যই বাঁকা করে মিলিয়ে ধরে সেলাই করতে হবে। এবার পাইপিংয়ের মাথার কাপড়টা আমরা কেটে নিলাম এবং এই যে অংশটা ভিতরের দিকে অল্প একটু ভাঁজ করে এই যে এটার নিচের দিকে আমাদের জামার কাপড়ের নিচের অংশে আমরা এটা রাখবো এবং একদম গলার যে শেপে আছে সে শেপে মিলাবো এবং সেলাই করে নেব। আমাদের পাইপিংটা আছে 2 ফোল্ডে ভাঁজ করা এবং আমাদের গলার কাপড়টা তার সাথে মিলিয়ে ধরে আমি এখানে সেলাই করে নিচ্ছি। এবার দেখুন আমাদের এই পর্যন্ত সেলাই আসার পরে আমরা পাইপিংয়ের কাপড়টা 1/2 ইঞ্চি মতো রেখে আমরা পাইপিংয়ের কাপড়টা কেটে নেব এবং এক্সট্রা যে কাপড়টা আছে সেটা ভিতরের দিকে উল্টে ধরে আমাদের সেলাই করে নিতে হবে। এবার পট্টির কাপড়টাকে আমাদের সামনের দিকে উল্টে নিতে হবে এবং খোলা সাইড দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো আমাদের পুরোটা ঘুরিয়ে কিন্তু এভাবে করে সেলাইটা করে নিতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলের রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চাইলে একইভাবে কিন্তু হাতায় পাইপিংটা করে নিতে পারি। তো আমি হাতায় পাইপিং করব না, আমি হাতায় ছোট করে হাতা লাগাবো অর্থাৎ ম্যাঘি হাতা তৈরি করব। এর জন্য আমাদের নিচের অংশে যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমরা 2 ফোল্ড করে ভাঁজ করব। এবার আমাদের ফিতা ধরে উপরের সাইড থেকে অর্থাৎ বন্ধ সাইড থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিব এবং নিচের দিকে আমরা 1 ইঞ্চিতে একটা দাগ দিব। এবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটু হাতার শেপে আমরা মিলিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা কাপড়টাকে কেটে নিব। তো আমাদের দুইটা পার্ট থেকে দুইটা হাতা রেডি করতে হবে। আমি আপনাদের একটা রেডি করে দেখালাম, আপনারা একইভাবে অন্য হাতাটাও রেডি করে নেবেন। তো আমাদের এখন হাতাটা রেডি করতে হবে। তো দেখুন আমাদের ঘাড়ের যে অংশটা আছে সেই অংশে আমাদের কিছু কুচি বসাতে হবে। তো আমরা জাস্ট যেটুকু ঘাড়ের সাথে যোগ হবে সেটুকুতে কুচি বসাবো। তো আপনাদের কাপড়ে যতটুকু কুচি হবে আপনারা সেমভাবে ততটুকু কুচি দিবেন। তো দেখুন একদম ছোট ছোট করে আমি এখানে কুচিগুলো দিচ্ছি। এই হাতাটা বেবিরাকে পরালে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এরকম ছোট্ট সুন্দর হাতা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমাদের হাতাটা রেডি হয়ে গেছে। এখন আমরা জামার কাপড়ের উপর হাতার কাপড়টা রাখবো এবং দুইটা কাপড় মিলিয়ে ধরে সেলাই করে নিব। তো আপনারা সেলাই করার আগে প্রথমে দেখে নেবেন যে আপনাদের বগলের সাথে মিলছে কিনা, অর্থাৎ এই মাথা পর্যন্ত ওই মাথা মিলছে কিনা, তারপর আপনারা সেলাইটা করবেন। আপনাদের যদি বড় হয়ে যায় তাহলে কুচি বাড়িয়ে নেবেন, অথবা যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে কুচিগুলো একটু কমিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু একদম পারফেক্টলি মিলে গেছে। আমরা একইভাবে অন্য দিকে যে হাতাটা আছে সেটাও রেডি করে নেব। আমাদের দুইটা হাতা রেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিচের অংশটা রেডি করব। তো নিচের অংশের যে বাঁকা অংশটা আছে অর্থাৎ হাতা যেটুকু কেটেছিলাম এটুকু কেটে আমি সোজা করে নিলাম। এখন আমরা সেলাই করব। তো সেলাইয়ের জন্য আমাদের মেশিনে সবচাইতে যেটা বড় সেলাই সেটা করতে হবে। এবার আমাদের কাপড়টাকে সিঙ্গেলভাবে একদম স্ট্রেট করে সেলাই করে নিতে হবে। তো আমি একদম উপর দিয়ে জাস্ট স্ট্রেট করে সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা শেষ করার পর আমরা কিছুটা সুতা বেশি রেখে এই সুতাটাকে কেটে নিব। এবার সুতাটাকে আমরা এই যেভাবে করে প্যাঁচ খুলে নিব 2 হাত দিয়ে। এবার যে কোনো একটা সুতা ধরে আমরা যেভাবে করে টান দিব তাহলে কিন্তু আমাদের কাপড়ে কুচি তৈরি হয়ে যাবে। এবার এক হাত দিয়ে আমরা সুতাটা ধরে টানবো এবং এক হাত দিয়ে কুচিগুলো ভিতরের দিকে নিয়ে যাব। এভাবে করে আমাদের পুরা যে কাপড়টা আছে সম্পূর্ণটা কুচি তৈরি করে নিতে হবে। তো একদমই সোজা এবং এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখায়। আপনারা নর্মাল যদি কুচি দেন কখনোই এরকম হবে না। তো আপনারা একবার চেষ্টা করবেন এরকম করে করা, তাহলে দেখবেন যে আপনাদের অনেক ভালো লাগছে। তবে এই কুচিটা করার জন্য আপনাদের কিন্তু একবারে স্ট্রেট করে এই মাথা পর্যন্ত ওই মাথা সেলাই করতে হবে এবং এখানে কোনো প্রকার সুতা ছিঁড়া যাবে না। আপনাদের যদি মাঝে সুতাটা ছিঁড়ে যায় বা আটকে যায় তাহলে কিন্তু আপনাদের এই কুচিটা তৈরি হবে না। তো দেখুন আমাদের সম্পূর্ণ কাপড়ে কুচি তৈরি হয়ে গেছে। এবার উপরের পাটের নিচের অংশে আমরা এভাবে করে মিলিয়ে দেখব যে আমাদের এই যে চওড়াটা সমান হয়েছে কিনা।
তো আমাদের এই কাপড়ের সমান কিন্তু কুচিটা তৈরি হয়ে গেছে। এখন সুতাতে আমরা একটু গিট্টি দিয়ে নেব যাতে আমাদের কাপড়টা খুলে না আসে বা বেশি না হয়ে যায় এই জন্য। তো দেখুন আমাদের এখন কুচিটাকে হাত দিয়ে আবারও সমান করে নিব যাতে আমাদের কুচিটা সব জায়গায় সমান থাকে। তো এইভাবে করে আপনাদের সমান করে নিতে হবে। এখন কাপড়টাকে আমাদের এই যে এই কাপড়ের উপর উল্টো করে বসাতে হবে। তো এই যে এটা হচ্ছে সোজা সাইড, এই সাইডের ওপর আমরা কাপড়টাকে উল্টো করে বসালাম। এবার আমাদের কুচি যেটা আছে একদম কুচির উপর দিয়ে সেলাই করতে হবে। তো দুইটা কাপড় মিলিয়ে ধরে আমি সেলাই করে নিচ্ছি। তো আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি বুঝতে না পারেন এবং আপনাদের কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি এটা বানাতে চান এবং বানানোর পরে এটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমি একইভাবে এই সাইডেও কিন্তু কুচিটা তৈরি করে নিয়েছি। এবার একটা কাপড়ের উপর আরেকটা কাপড় উল্টো করে বসালাম। এবার এই যে দেখুন বগল থেকে একদম নিচ পর্যন্ত কাপড়টাকে মিলাতে হবে। এবার আমরা 1 ইঞ্চি যেহেতু কাপড় এক্সট্রা রেখেছিলাম, 1 ইঞ্চি ভিতর দিয়ে আমরা সেলাই করে নিব। তো সেলাইয়ের অংশের উপর সেলাইয়ের অংশটা আমরা এইভাবে করে মিলিয়ে ধরে জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিব। তো আপনারা চাইলে বেল্টও দিতে পারেন, সেক্ষেত্রে কোমরে বেল্ট দিয়ে দিবেন। তো একইভাবে আমরা এই সাইডটাও সেলাই করে নিব। এবার নিচের অংশটা আমি একদম চিকন করে 2বার ফোল্ড করে ভাঁজ করলাম এবং এটার উপর দিয়ে সেলাই করে নিব। তো আমি আপনাদের অল্প একটু দেখিয়ে দিলাম, বাকিটা অফ ক্যামেরায় করে নিব। আপনারা একইভাবে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেবেন। পিছনের পাটে যেখানে আমরা হোক ঘর তৈরি করেছিলাম সেখানে আমরা হোক লাগিয়ে নিয়েছি। এবার আমাদের জামাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটা যে কোনো হাতের কাজ এবং হ্যান্ড পেন্টিংয়ের জন্য রেডি। এই জামায় আমি খুবই সুন্দর একটি হ্যান্ড পেন্টিং করে নিয়েছি। হ্যান্ড পেন্টিং করার পর দেখুন জামাটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা একদমই সোজা, যারা পেন্টিংয়ের কাজে একদমই নতুন তারাও কিন্তু ভিডিওটা একবার দেখার পরেই তৈরি করে নিতে পারবেন। তাই আপনি যদি ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে আমার রাবিনাজ হ্যান্ডিওয়ার্ক চ্যানেলে গিয়ে ঘুরে আসুন, আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।